সকালে ঝটপট ঘুম থেকে উঠে ১ কাপ গ্রিন টি খেয়ে তাড়াতাড়ি চলে এলাম সামনেই জামবাগানের মাঠে। দেখো মাঠটা কত সুন্দর লাগছে, পুরো কুয়াশাচ্ছন্ন মাঠে। সকালে একটু হাঁটলাম, তারপরে ব্যাডমিন্টন খেললাম আমরা দুজনে মিলে। অনেকদিন অভ্যেস না থাকার জন্য দেখো প্রতিটা শট মিস যাচ্ছে। তাও ভাবলাম একটু ওয়ার্কআউট হবে, তাই জন্য খানিকক্ষণ খেলেই নিই। আজকে আমরা সকাল সকাল মাঠে এসেছি ব্যাডমিন্টন খেলার জন্য। এই যে ব্যাডমিন্টন আমাদের সকাল সকাল বহুদিন প্ল্যানিং করছিলাম আসবো, কিন্তু শীতের সকাল তো ঘুম থেকে ওঠা যায় না, খুব ডিফিকাল্ট। তো মোটামুটি উঠতে আজকে একটু দেরি হয়ে গেল। তো তারপরে ৯টা ১০টার দিক করে আমরা মাঠে এলাম, উঠেছি মোটামুটি ৮:৩০ দিক করে। তারপরে এসে খেলছিলাম। এই যে মাঠ দেখা যাচ্ছে। কেন মাঠে এসেছিলাম না, একটু ওয়ার্কআউট হয়, ঘরে থেকে তো ওয়ার্কআউট হয় না, প্রতিদিন বসে বসে পড়াশুনো করা। তো বললাম চলো একটু মাঠে যাওয়া হবে, একটু খেলাও হবে, একটু ওয়ার্কআউট হবে। দেখো পুরো ঘাম দিয়ে দিয়েছে। এই ওয়ার্কআউটটাই আমরা করি না বলে আমাদের শরীরের মধ্যে কিন্তু এত রোগ জ্বালা ব্যাধি ঢুকে থাকে, কোলেস্টেরল বলো বা সুগার প্রেশার বলো, খুব অল্প বয়সে। তো তাই মোটিভেট করলাম, চলো ঘরে বসে কী করবো, ওয়ার্কআউট তো এমনিও হয় না, বাইরে মাঠে গেলে যদি একটু মানে খেলাধুলো হয়, যদি একটু ওয়ার্কআউট হয়, একটু ক্যালোরি বার্ন হয়। তো ফর দ্যাট রিজন আমরা এখানে এসেছি। আমাদের খেলা হয়ে গেছে, সবগুলো পড়ে আছে, তুলছে, আমরা এবার বেরোবো। আর এই মাঠটা দেখো, এই দিকে সব বাচ্চারা পিকনিক করতে এসছে। এবার আমরা কোথায় যাব? মাটি নিতে আমাদের গোলাপ গাছ আমরা কিনে নিয়ে এসেছি। গোলাপ গাছে মাটি। চলো তাহলে দেখা যাক, আমরা মাটি তুলবো ওখান থেকে গোলাপ গাছের জন্য। এখান থেকে গোলাপ গাছের মাটি নিতে এসেছি। এই যে জায়গাটা আছে, হালকা এখানে জল আছে, আর এই যে মাটিটা একদম নিচে আছে, এই মাটিটার থেকে গোলাপ গাছের মাটি নেবো। দেখা যাক গোলাপ গাছ কেমন হয়, কেন মাটি পাওয়া এখন খুব সমস্যা এই এখন ফরেস্টটা ভেতরে। মাঠ থেকে ফেরার সময় তোমরা দেখতে পাচ্ছ কত ভেজিটেবলস আছে, দেখি আমরা দাঁড়িয়ে পড়লাম যাতে কিছু ভেজিটেবলস নিয়ে যেতে পারি। এবার দেখো যে এখানে বাড়িতে ফিরে যে বিট গাজর কিনেছিলাম, সেই বিট গাজর থেকে স্মুথি বানিয়ে সুন্দর দুজনে সার্ভ করে খেলাম, যার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে কাজ করে।